যে স্পিরিট নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই স্পিরিট, সেই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আজ বিন্দুমাত্র পূরণ হয়নি। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত অনেক কাজ বাকি, কিছুই হয় নাই। 24-এর আন্দোলন কি জন্য হয়েছিল? বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে পদে শুধু বৈষম্য, প্রত্যেকটা পদে পদে অধিকার বঞ্চিত মানুষ, এখনো চাঁদাবাজ। আমি এখানে সাক্ষী দিতে পারি, দাঁড়িয়ে বলতে পারি, আমার বাড়িতে এসে কালকে এরকম কয়েকজন বলে গেছে আমরা চাঁদার কারণে অনেক কাজ গ্রামে করতে পারি না। তারা নেই, একই, জাস্ট খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। ঢাকা ধানমন্ডিতে 5 আগস্টের কিছুদিন পরেই একজন মুড়ি বিক্রেতার সাথে কথা হচ্ছিল ধানমন্ডি সেই শঙ্কর হসপিটালের সামনে, আমার মনে আছে ওই সময় আমার অসুস্থ। একজন মুড়ি বিক্রেতা বলছে, ভাই আমি কত টাকার মুড়ি বিক্রি করে আমি জানি না, কিন্তু প্রত্যেক দিন আমি এখানে বিক্রি করি, দুপুর থেকে নিয়ে বিকাল থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত যায়। আমাকে প্রত্যেক দিন রাতে 200 টাকা করে চাঁদা দিতে হয়। একজন মুড়ি বিক্রেতা যদি 200 টাকা দেয়, আমি জিজ্ঞাসা করেছিলাম কি কারণে, কে নেয়? বলছে আমি চিনি না, আগে একজন লোক আসতো, উনি আর আসেন, এখন আরেকজন লোক আসে। তার মানে হলো ম্যান চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। এই যে আমাদের আন্দোলন, 24-এর আন্দোলন, কত মানুষ শহীদ হয়েছে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বর্ণনা আমাদের কাছে নাই। কত মানুষ শহীদ হয়েছে তাদের ডাটা, সঠিক কোনো তথ্য আমাদের কাছে নাই। কত মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখনো চিকিৎসাধীন কত মানুষ আছে, এটা আমরা জানি না। আমার কাছে মনে হয় এই সরকার যেভাবে 24-এর আন্দোলনের স্পিড নিয়ে গঠন হয়েছিল, এই সরকারের যারা দায়িত্বশীল 2-1 জন ব্যতীত আমার মনে হয় এই সরকারের ম্যাক্সিমাম 24-এর আন্দোলনকে ধারণ করতে পারে নাই, যার কারণে এখনো 24-এর আন্দোলনের সেই যোদ্ধারা বঞ্চিত, শহীদরা বঞ্চিত। আমি জানি এই সরকারের কারা কি কে অবস্থায়, একটু আমি জানি, আমি বুঝি, আমরা তো বুঝি কে কোন দিক দিয়ে চলে, যেটা আমরা জানি।